আন্ধ্রপ্রদেশের মগরাহাটে শ্রমিককে পিটিয়ে খুন, পরিবারকে আর্থিক সাহায্য পাঠানোর অভিষেক এবং নিহত পরিযায়ের বাড়িতে মথুরাপুরের সাংসদ। অভিষেকের অনুদান পরিবারের হাতে তুলে দিলেন বাপি হালদার। সাংসদ বাপি হালদার তিনি অনুদান হাতে তুলে দিয়েছেন। যে অনুদান অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন তা পরিবারের হাতে তিনি তুলে দিয়েছেন। পরিবারকে আর্থিক সাহায্য পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফোনে রয়েছেন প্রতিনিধি মানস প্রধান। মানুষ, সাংসদ গিয়েছেন পরিযায়ী শ্রমিকের বাড়িতে এবং সেখানে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্থিক অনুদান দিয়েছিলেন তা তুলে দিয়েছেন। পরিবার কি জানাচ্ছে, বিষয়ে কি দেখলে? দেখো ইন্দ্রাণী, তোমাকে জানাই হচ্ছে এই যে পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশে গিয়ে মৃত্যু হয়, তারপরেই কিন্তু যখনই হচ্ছে সাংসদ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই খবর যে কানে পৌঁছাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আর্থিক যে সাহায্য কিন্তু সেই পরিবারের জন্য পাঠানো হয়। কিন্তু মথুরাপুরের যে সাংসদ বাপি হালদারের হাত দিয়ে আর ও যে মগরাটে যে বিধায়ক রয়েছে যে গিয়াসউদ্দিন মোল্লা, দুজনের উপস্থিতিতেই কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো মৃতের পরিবারের কাছে। তবে খুশি মৃতের পরিবারের সদস্যরা। তবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা হচ্ছে মথুরাপুরের সাংসদ তিনি জানিয়েছেন যে এই যে অভাবের তাড়নায় কিন্তু এই যে অন্ধ্রপ্রদেশের যে যুবক গিয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের, সেই পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও যে সমস্ত যে এই যে বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন ভিন রাজ্যে কাজে গিয়ে তারা কিন্তু হেনস্থার শিকার হচ্ছে বা মৃত্যু হচ্ছে, তারই যে বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ বাপি হালদার। ইন্দ্রাণী, ধন্যবাদ মানুষ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্থিক অনুদান পাঠিয়েছেন সেই আর্থিক অনুদান মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে তুলে দিয়েছেন সাংসদ বাপি হালদার। তার পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং প্রশাসন এবং সরকার যে তাদের পরিবারের পাশে আছে সেই কথা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে এসেছেন সাংসদ। অন্ধ্রপ্রদেশে মগরাহাটে শ্রমিককে পিটিয়ে খুন এবং তারপরেই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনা। এবং শুধুমাত্র এখন নয়, এর আগেও ভিন রাজ্যে শ্রমিকদের পিটিয়ে খুনের ঘটনা ঘটে।